হাই ফ্রেন্ডস, আশা করি সকলে বেশ ভালো আছেন। গত কয়েকদিন আগে আমার বাড়িতে আমার বন্ধু সঞ্জয় কুমার ঘোষ ছুটতে ছুটতে এলেন। তিনি যে সকল শেয়ার গতকাল কিনেছিলেন সেই সব শেয়ার আজকে হোল্ডিংয়ে দেখতে পাচ্ছেন না। যখন আমার বাড়িতে সেই ডিম্যাট অ্যাকাউন্টটি খোলা হলো তখন দেখা যাচ্ছে যে তার শেয়ারগুলো দিব্যি আছে। অর্থাৎ কিছুক্ষণের জন্যে ওই ডিম্যাট অ্যাকাউন্টে ঘটেছিল টেকনিক্যাল কিছু প্রবলেম। এই ধরনের প্রবলেম বিভিন্ন কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্টে বিভিন্ন সময় হয়ে থাকে। মুশকিলে পড়েন তার গ্রাহকদের এই সব সমস্যার সমাধান করার জন্যে এনএসসি এবং বিএসসি নিয়ে আসছে ডাইরেক্ট সিস্টেম। অর্থাৎ কোনো ডিম্যাট অ্যাকাউন্ট যদি কিছুক্ষণের জন্যে টেকনিক্যালি প্রবলেমের জন্যে শেয়ার কেনাবেচা না করতে পারে তাহলে সেই সব গ্রাহকরা ডাইরেক্ট এনএসসি অথবা বিএসসির সঙ্গে যোগাযোগ করে তাদের শেয়ারকে কিনতে অথবা বেচতে পারেন। এই সিস্টেম চালু করা হবে মোটামুটি মে থেকে জুন মাস নাগাদ, কিন্তু তার ট্রায়াল হবে 20 জানুয়ারি শনিবার 2024। যেরকম আমাদের শেয়ার মার্কেট খোলে 9টা 15 ঠিক সেরকমই খুলবে, কিন্তু 10টা পর্যন্ত হয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ থাকবে 1 ঘন্টার জন্যে এবং আবার শুরু হবে 11টা 15 থেকে 12:30 পর্যন্ত। অর্থাৎ ট্রায়াল করা হবে ডিজাস্টার রিকভারি সাইটের। শনিবার দিন শেয়ার মার্কেট খোলা এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে কি কারণে খোলা হয়েছে। যেসব শেয়ারের 2% সার্কিট আছে তাদের 2%ই থাকবে, কিন্তু যেসব শেয়ারের সার্কিট 10% বা 20% আছে সেদিন সমস্ত সার্কিট 5% হয়ে যাবে। দিনের পর দিন মানুষের উৎসাহ শেয়ার বাজারের প্রতি বাড়ছে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা। এর ফলে কি হচ্ছে, কিছু কিছু টেকনিক্যালি প্রবলেম আসে। সেবি চেষ্টা করছে মানুষকে বেটার থেকে বেটার পরিষেবা প্রদানের জন্যে। ডিজাস্টার রিকভারি সাইটের টেস্টিং হলো ঠিক এই প্রচেষ্টারই একটি অংশ।